আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস 4 এর একটি মাল্টিমিডিয়া ক্লাস। আজকে আমি পড়াবো ইউনিট 35 ক্লাস 4 এর বইয়ের মাই ট্রিপ গল্পটি। মাই ট্রিপ গল্পটি পড়ানোর জন্য আমার মাল্টিমিডিয়ার প্রয়োজন ছিল, তাই দেয়ালে মাল্টিমিডিয়া সেট করে নিলাম। সবাই আজকে খুব খুশি। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? মাল্টিমিডিয়া ক্লাস পেয়ে তোমাদের কেমন লাগছে? আপনারা জানেন বর্তমান যুগে রিডিং পড়ার দক্ষতাতে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে আছে। তারা বই থেকে পড়তে চায় না, কিন্তু মাল্টিমিডিয়াতে বড় করে দেখালে তারা এটা পড়তে আগ্রহী হয়। তাই আমি তাদেরকে এই প্যাসেজটুকু একে একে পার্ট করে করে আমি তাদেরকে মাল্টিমিডিয়া দেখিয়েছি। শিক্ষার্থীদের একটি সহজাত প্রক্রিয়া হচ্ছে তারা তাত্ত্বিকভাবে শিখতে চায় না, তারা উপকরণ দেখে বাস্তব ছবি দেখে শিখতে চায়। তাই আমি মাল্টিমিডিয়াতে চিলমারি নদী বন্দরের একটি ছবি দেখাচ্ছিলাম। প্রফেশনাল শিক্ষার্থীরা আধুনিক ইংলিশ শিখতে পারে না খুব একটা, তাই তাদেরকে আধুনিক ইংলিশের ইনপুট দেওয়ার চেষ্টা করছে। প্যাসেজে ব্যবহৃত ইম্পর্টেন্ট শব্দগুলোকে ইনপুট দেওয়ার সময় অবশ্যই চিত্রের সাহায্যে দেখালে তারা বেশি মনে রাখতে পারে। তাই আমি চেষ্টা করেছি ফিশারম্যান বা ভিজিট এই ধরনের শব্দগুলোকে কিভাবে ছবির মাধ্যমে বোঝানো যায়। Here is a fisherman's photo to input the vocabulary fisherman to the students. We had so much fun. We had so much fun. We had so much fun. ভিজিট অ্যাকশন ভার্বটি বোঝানোর জন্য আমি সুন্দর একটি ছবি নিয়ে এসেছি, যেখানে দেখা যাচ্ছে দুজন ইয়ংস্টার্স তার গ্র্যান্ড প্যারেন্টের কাছে বেড়াতে এসেছে, মানে ভিজিট করতে এসেছে। এবারে প্যাসেজে পড়া ফান শব্দটিকে আমি ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি এবং ওদের সাথে যথেষ্ট পরিমাণ ফান করার চেষ্টা করেছি যাতে তারা ফান শব্দটির রিয়েল মিনিংটা বুঝতে পারে। এবারে স্টোরি টেলিং ব্যাপারটা বোঝালাম একটি গ্র্যান্ডমার ছবি দিয়ে, যার সামনে অনেকগুলো কিডস আছে এবং গ্র্যান্ডমা তাদের সাথে গল্প করছে, এবং এভাবে করে টেলিং স্টোরিজ বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম। তো এভাবেই শেষ হয়ে গেল আমার আজকের ক্লাসের অংশটি। পরবর্তী ক্লাসে কি করেছি তা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।